আসসালামু আলাইকুম। ইউটিউব থেকে অর্থ উপার্জনের অনেক ধরনের উপায় রয়েছে, তবে বর্তমান সময়ে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করে বা কন্টেন্ট তৈরি করে অর্থ উপার্জন করা। আপনি শুধু এখন প্রশ্ন করতে পারলেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনি পয়সা উপার্জন করতে পারবেন। তার জন্য আপনার ফেস দেখানোরও প্রয়োজন নেই। অলরাইট, কিভাবে এই সম্পূর্ণ বিষয়টি করতে পারেন একটি ভিডিও তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে অ্যাড্রেস বারে লিখব চ্যাটজিপিটি। এই যে দেখুন সাজেশন দেখাচ্ছে, আমরা এই সাজেশনটাতে চ্যাটজিপিটিতে ক্লিক করব। ক্লিক করার পর যে প্রথম যেই লিঙ্কটি রয়েছে বা অপশনটি রয়েছে তাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর ওপেন এআই এর ইন্টারফেসটি খুলে গেছে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাব। এখানে দেখুন লেখা আছে ট্রাই চ্যাটজিপিটিতে ক্লিক করব। আমার অ্যাকাউন্ট তৈরি করা ছিল তাই সরাসরি খুলে গেছে। আপনি যদি এখনও অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন তাহলে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এখন ভিডিও তৈরি করার জন্য চ্যাটজিপিটিতে যে কাজটি সেটি হলো আপনি ভিডিওতে কি কি জিনিস দিবেন বা কি কি বিষয়বস্তু রাখবেন সে সম্পর্কে প্রশ্ন করে করে চ্যাটজিপিটি থেকে জেনে নেওয়া। ধরুন আমি ফেসবুক থেকে অর্থ উপার্জন করা সম্পর্কিত একটি ভিডিও বানাতে চাই, তাহলে আমি লিখতে পারি হাউ ক্যান আই আর্ন মানি ফ্রম ফেসবুক। আমি এটা লিখেছি। এখন আমি এন্টারে প্রেস করব। আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিলাম কিভাবে আমি ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে পারি। চ্যাটজিপিটি আমাকে 5টি বিষয় দিয়েছে যে এই 5টি বিষয়ের মাধ্যমে আমি ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে পারি। রানিং ফেসবুক অ্যাডস, ফেসবুকে অ্যাডস প্রচারের মাধ্যমে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কাউকে প্রভাবিত করে যে কথাবার্তা বলে যে মার্কেটিংটা সেটার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারি। ফেসবুক মার্কেট প্লেস, সেই ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করে আমি অর্থ উপার্জন করতে পারি। ফেসবুক গ্রুপসের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারি এবং ফেসবুক লাইভের মাধ্যমে আমি অর্থ উপার্জন করতে পারি। তো ধরুন আপনি আরও অনেক বিষয় জানতে চান, সেই বিষয়ে আপনি প্রশ্ন করে নেবেন, তার উত্তর দিয়ে দেবে। তো আমি এই উত্তরটিকে কপি করছি। কপি, রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করব এবং এমএস ওয়ার্ডে এটিকে পেস্ট করব। পেস্ট করার পর এখানে যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এটাতে ক্লিক করে দেব। তাহলে আমাদের এই উত্তরটি এখানে ওয়ার্ড আকারে সেভ হয়ে গেছে। ধরুন আমার ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখা শেষ। এই স্ক্রিপ্টটি আমি ওয়ার্ড ফাইলে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এই স্ক্রিপ্টটিকে আমরা অডিও তৈরি করব। তার পূর্বে আমাদের ভিডিওর জন্য কিছু ভিডিও ফুটেজ ডাউনলোড করতে হবে। ফেসবুক থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায় সে সম্পর্কিত। তার জন্য আমরা অন্য আরেকটি ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমি গুগল থেকে আরেকটি ট্যাব নিব এবং এখানে আমরা লিখে দিব pixels.com। pixels.com লিখে এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পিক্সেলসে আমরা প্রবেশ করেছি। এখানে ফটোস রয়েছে। আমরা যেহেতু ভিডিও সংগ্রহ করব আমরা ভিডিওতে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা যে টাইটেলটি সংগ্রহ করেছিলাম যে ফেসবুক থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায়, আমরা এখানে সেই টাইটেলটি লিখব। তাহলে সেই রিলেটেড ভিডিও আমরা পেয়ে যাব। হাউ ক্যান আই আর্ন মানি ফ্রম ফেসবুক। এখন আমি এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর এই অনেক ধরনের ভিডিও চলে আসবে। আপনার যে ভিডিও পছন্দ সেটি ডাউনলোড করে নেবেন। আমি এই 2টি ভিডিও ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করা খুব সহজ বিষয়। আপনি ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দেখবেন ফ্রি ডাউনলোড চলে আসবে। আসার পর আপনি এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। আপনার যে সাইজটি দরকার সেই সাইজটিতে ক্লিক করে ডাউনলোড সিলেক্টেড সাইজে ক্লিক করবেন। আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। আমি যেহেতু পূর্বে ডাউনলোড করে রেখেছি এখন আর ডাউনলোড করছি না, এই 2টি ভিডিও দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন আমার ধরুন স্ক্রিপ্ট লেখা শেষ, ভিডিও ডাউনলোড করা শেষ। এখন আমরা সেই স্ক্রিপ্টটিকে অডিও করব এবং অডিওটির সাথে এই ভিডিওগুলো জুড়ে দিব। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি পারফেক্ট ভিডিও তৈরি করা হয়ে যাবে। তার জন্য আমরা আরেকটি ওয়েবসাইটে চলে যাব, সেটি হচ্ছে vid.io। লিখে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর দেখুন vid.io ওয়েবসাইটটি খুলে গেছে। এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ফার্স্ট ভিডিও। আমরা এটাতে ক্লিক করে দেব। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটিতে আপনার ভিডিও ক্রিয়েট করার জন্য কোনো সাইন ইন বা লগ ইন বা সাইন আপ করার প্রয়োজন নেই। তো এখন আমরা ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য আমরা এখানে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এখানে দেখুন ল্যান্ডস্কেপ রয়েছে 16:9। আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব 16:9ই রাখবো। তার ক্ষেত্রে আমরা সিলেক্ট করে দিব ইউটিউব। তারপর এখানে আবার অডিওতে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে দেখুন টেক্সট টু স্পিচ, আমরা চ্যাট জিপিটি দিয়ে টেক্সট লিখিয়ে নিয়েছি, তো সেটাকে আমরা ভয়েস করব। তার জন্য টেক্সট টু স্পিচে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা ইউএসএ রাখবো। রাখার পর এখানে ভয়েসটি ফিমেল হবে না মেল হবে, পুরুষ কণ্ঠ না মহিলা কণ্ঠ, তো আমি পুরুষ কণ্ঠ দিতে চাচ্ছি, তার জন্য আমি মেলে ক্লিক করে দেব। দেওয়ার পর এই যে দেখুন টেক্সট, এখানে 1000 ক্যারেক্টার্স রিমেইনিং, মানে 1000 ক্যারেক্টার 1000 অক্ষরের একটি দিতে পারবেন। আপনার অক্ষর যদি বা ক্যারেক্টার যদি বেশি থাকে তাহলে ভেঙে ভেঙে আপনি বারে বারেই করতে পারবেন, কিন্তু 1000-এর বেশি একবারে দেওয়া যাবে না। তো আমি যে টেক্সটটি চ্যাট জিপিটি দিয়ে লিখে রেখেছিলাম সেই টেক্সটটি এখানে কপি করে নিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্ট করে দিব। এখানে 284 ক্যারেক্টার্স বেশি হয়ে গেছে, আমরা নিচের প্যারাটি বাদ দিয়ে দিচ্ছি, আরও একটা লাইন বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখন ঠিক আছে। এখন এই লেখাটিকে আমরা অডিও করব এবং অডিওর সাথে আমরা যে দুইটি ভিডিও ডাউনলোড করে রেখেছি সেটি জুড়ে দিয়ে আমরা একটি পারফেক্ট এবং কমপ্লিট ভিডিও তৈরি করব আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। তো এখন একটু নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পারবেন অ্যাড টু প্রজেক্ট। অ্যাড টু প্রজেক্টে যখন আমি ক্লিক করব এখানে নিচের দিকে দেখবেন আমাদের এই লেখাগুলোর একটি অডিও তৈরি হয়ে গেছে। তো আমি অ্যাড টু প্রজেক্টে ক্লিক করছি। এই যে দেখুন আমাদের এই অডিওটি তৈরি হয়ে গেছে। আমি একটু প্লে করে আপনাদের শোনাচ্ছি। Running Facebook ads if you have a product or service to sell. এই যে দেখুন আমাদের শুধু অডিওটি তৈরি হয়ে গেছে। তো এখন তো এটা ইউটিউবে দিলে মানুষের জন দেখবে না, তো তার জন্য আমরা যেই দুইটি ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম সেই দুইটি ভিডিও এখানে আমরা সংযুক্ত করব। তার জন্য আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব। আমি এই দুইটি ভিডিও ডাউনলোড করে রেখেছি, যে দুইটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, দুইটি ভিডিও সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করছি। এই যে দেখুন আমার দুইটি ভিডিও আপলোড হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঠিক জায়গায় করে দিচ্ছি এবং ধরুন আমি এটাকে এখানে ছোট করে দিচ্ছি। ছোট করলে আপনার অডিওটা বাদ যাবে। আপনি ইচ্ছা করলে এটিকে কপি করে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, অথবা অন্য আরেকটা নতুন ভিডিও সংযুক্ত করে সেটিকে কমিয়ে দিতে পারেন। তো এখন আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটু প্লে করে আপনাদের দেখাচ্ছি। Facebook ads to promote it. এখন যদি আমরা এখানে চলে আসি দেখবেন একটি ভিডিও থেকে আরেকটি ভিডিওতে চলে যাচ্ছে। Facebook Marketplace, you can sell products directly to people. এখন আমাদের ভিডিও সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ইচ্ছা করলে আপনি এখানে টেক্সট সংযুক্ত করতে পারবেন, তার জন্য টেক্সটে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের টেক্সট যুক্ত করতে পারবেন। ইচ্ছা করলে আপনি এই টেক্সটটিকে ক্লিক করবেন, এটি আপনার ভিডিওতে চলে আসবে। এখানে এই যে দেখুন আমি প্লে করি, এখন দেখবেন এই টেক্সটটি কিন্তু এখানে শো করবে। You can target specific. ইচ্ছা করলে এটিকে আপনি নিচের দিকে এনে রেখে দিতে পারবেন, ছোট বড় করে দিতে পারবেন। Demographics fixed. এখন ধরুন আপনার ভিডিওটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন যদি ভিডিওটি আপনি এখান থেকে ডাউনলোড করেন অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনি একটি টেকনিক অ্যাপ্লাই করবেন। আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করে থাকি, এখান থেকে এক্সপোর্টের মাধ্যমে আপনি ভিডিওটি ডাউনলোড করতে পারবেন। তো আমি এক্সপোর্টের মাধ্যমে ভিডিওটি ডাউনলোড করি না, আমার স্ক্রিন রেকর্ডার কামটা শেয়ার হচ্ছে সেটি দিয়ে আমি এটি রেকর্ড করে ফেলি। তাতে আমার সময় অনেক বেঁচে যায় এবং আমার ভিডিওটি দ্রুত ডাউনলোড করতে পারি এবং বিভিন্ন ধরনের ইফেক্টও আমি যুক্ত করতে পারি। যেহেতু আমার ভিডিওটি রেডি হয়ে গেছে, আমি এখন কামটাশিয়া দিয়ে ঠিক এতটুকু অংশ রেকর্ড করব। তারপর এটার সাইজটি আমি বাড়িয়ে দিব। আমি কামটাশিয়াতে স্টুডিওতে চলে যাচ্ছি। আমার কামটাশিয়া স্টুডিওটি ওপেন হচ্ছে। আমি এখন স্টার্ট রেকর্ড অপশনে ক্লিক করব। রেকর্ড অপশনে ক্লিক করার পর আমরা যেই অংশটিকে রেকর্ড করতে চাই সেই অংশটি ওপেন করব। এই যে ধরুন আমি এই অংশটিকে রেকর্ড করতে চাই, এই অংশটি চারপাশে আমি এটি টেনে ঠিক করে দিব যে এই অংশটুকুই যেন ঠিক রেকর্ড হয়। আমাদের সম্পূর্ণটা রেকর্ড করার দরকার নেই। সম্পূর্ণটি রেকর্ড করতে হলে আপনি ফুল স্ক্রিনে দিয়ে দিবেন, আর নির্দিষ্ট অংশ যদি রেকর্ড করার প্রয়োজন পরে আপনি কাস্টমসে দিয়ে অংশগুলো টেনে ঠিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখন আমি এই অংশটুকু রেকর্ড করব, তার জন্য আমি রেকর্ডে ক্লিক করছি। যখন রেকর্ডটি শুরু হবে আমরা এই প্লে বাটনে ক্লিক করে দিব। And behaviors and pay for the ads based on clicks, impressions or conversions. এই যে দেখুন আমাদের কিন্তু এই ভিডিওটি রেকর্ড হচ্ছে। ধরুন এতটুকু রেকর্ড হয়েছে, আমি এখন স্টপ করে দিব। রেকর্ড করে দেওয়ার পর আমি আবার কামটাশিয়া স্টুডিওতে চলে যাব। এই যে দেখুন আমাদের রেকর্ডকৃত ভিডিওটি। এখন এই ভিডিওটিকে আমরা সাইজ ঠিক করে দেব। সাইজটি একটু ছোট হয়ে গেছে, তার জন্য এখানে ক্লিক করে প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করব। প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করে ইউটিউব ভিডিওর সাইজ যেহেতু 1920x1080 আমরা সেটা করে দেব। অ্যাপ্লাইতে ক্লিক করব। এখন ভিডিওটি টেনে এই ফ্রেমের সমান করে দিব। এখন আমাদের সম্পূর্ণ ভিডিও তৈরি হয়ে গেছে। এখন আমরা এই শেয়ারের মাধ্যমে ভিডিওটি আমরা এক্সপোর্ট করতে পারবো এবং আমাদের ইউটিউবে আপলোড করতে পারবো। তো আমি এক্সপোর্টের বিষয়টি আর দেখাচ্ছি না, আপনারা সবাই এই এক্সপোর্টের বিষয়টি পারেন। কামটাশিয়া দিয়ে কিভাবে ভিডিও রেন্ডারিং করতে হয় সেটা আপনারা জানেন। তো এভাবে চ্যাট জিপিটি এবং ভিড.io ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য
ফেস না দেখে কোনো রকম পরিশ্রম ছাড়া ভিডিও তৈরি করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।